হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমিও তো খুব ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি কলে। এসে দেখলাম ময়লার বালতিটা পড়েছিল, সেটাকে তুলে নিলাম। আর কলে দেখি জল চলে গেছে। আমাদের কলটা কিন্তু বন্ধুরা একদমই জল ওঠে না, প্রচণ্ড কষ্ট হয় মানে কলটা টিপে জল তুলতে। তো কলে জল দিয়ে জল তুললাম, তুলে দরজায় জল দিয়ে আসলাম। দিয়ে এসে দেখো মুখ হাত পা ধুয়েছি, ধুয়ে এবার দিকে রান্নার দিকে চলে আসবো। এদিকে কিন্তু দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাত হচ্ছে। আর এদিকে কড়াও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না করে নেবো। আর এদিকেই মাছ করব, এই পটল আলু দিয়ে মাছের তরকারি করব। আর আগের দিন একটু পুঁইশাক তরকারি আছে, ওটাকে গরম করে নেবো। আর এখানে ঝাল সুজি আছে, এটাকেও গরম করে নেবো। আর এইদিকে দেখো মাশরুম, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা একসঙ্গে কেটে রেখেছি, এটাকে চাউমিন বানিয়ে নেবো। তো দেখো আমি আর ছেলে কিন্তু রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। তো ভোর ভোরই উঠেছি, আজকে 5টার সময় উঠেছিলাম, কাজবাজ সেরে স্নান পুজো করে নিয়ে টিফিন বানিয়ে নিয়ে চলে এসেছি। কিন্তু যাব, আর ছেলের স্কুলে খেলা আছে, স্কুল থেকে কাবাডি খেলার জন্য। আর আমাদের বাড়িটা সুভাষগ্রাম, এটা সেখান থেকে যেতে হচ্ছে দক্ষিণ বারাসাত। তো আমরা চলে এসেছি আমি আর ছেলে। তো বরমশাই বলছে আমি কাজ ছুটি করে যেতে পারবো না, আমার কাজের একটু চাপ আছে। তো বরমশাই আসেনি, কিন্তু আমি আর ছেলে চলে এসেছি দক্ষিণ বারাসাতে। এখানে খেলাটা হবে, কাবাডি খেলা। স্কুল থেকে এটাকে ছেলেকে মানে ওখানে প্র্যাকটিস করিয়ে ও নাম উঠে গেছে, তাই ওকে নিয়ে এসেছি। আর এসে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচণ্ড গরম, কি বলবো, প্রচুর গরম। মানে এত কষ্ট হচ্ছে গরমে, কি বলবো তোমাদেরকে, মানে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তো এখানে খেলাটা এখনও শুরু হয়নি, বলেছিল 10টা থেকে শুরু হবে। তো আমি কিন্তু 10:10-15-র মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম। তো তারপরে কিন্তু এখনও শুরু হয়নি। তো এখানে আমাদেরকে দিয়ে দিয়েছি কিন্তু চার বিস্কুট, দেখো। তো এখানে আমাদের স্কুল দিয়ে জাস্ট আমাদের হরিনামে স্কুল দিয়ে এসেছিলো 8 জন। তো 8 জনের মধ্যে কিন্তু এখান থেকে চয়েস করে নিয়েছে 7 জনকে। তো ওনারা কি বুঝে ওনারা পছন্দ করেছে সেটা তো আমি বলতে পারবো না। তো দেখো খেলা এখনও কিন্তু শুরু হয় না। আর এদিকে কিন্তু মাসেরা এদিকে রান্না করছে। তো বন্ধুরা স্যারদের ব্যবহারগুলো এতটাই ভালো, মানে খুবই ভালো, কি বলবো তোমাদেরকে। তো এখানে কিন্তু দেখো প্রথমে কিন্তু মেয়েদের শুরু হয়ে গেছে খেলা, মানে আমার ছেলের বয়সী মেয়েদের। প্রথমে মেয়েদের কাবাডিটা খেলা শুরু হয়েছে, তারপরে হবে আমার ছেলেদের। তো স্যারদের এত ব্যবহার ভালো, কি বলবো বন্ধুরা। আমরা খেতে বসেছি, তো গার্জেনদেরও খাবার ব্যবস্থা হয়েছিল। তাই বাচ্চারা যেমন খায় তেমনই, তা সেটা খাওয়াটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে ওনাদের আপ্যায়নটা, আমরা কি খাবো, আমাদের কি লাগবে, সেই সব সমস্ত কিন্তু দায়িত্ব নিয়েছেন স্যাররা। মানে সব কিছু গিয়ে দেখছেন, আমাদেরকে জিজ্ঞাসা করছে স্যার আপনাদের কি লাগবে না লাগবে, আমরা দাঁড়িয়েছি, আমাদেরকে বলবেন। তো স্যারদের ব্যবহারটা এতটাই ভালো, তোমাদেরকে কি বলে বোঝাবো বন্ধুরা। তো দেখো এখানে কিন্তু ছেলেদের খেলাটা শুরু হয়ে গিয়েছিল। তো এটা কিন্তু বিভিন্ন স্কুল দিয়ে এসেছিলো, মানে টোটাল 7টা স্কুল দিয়ে এসেছিলো। তো আমাদের আশেপাশে অনেকগুলো স্কুল দিয়েও গিয়েছিল। আর আমাদের আমাদের স্কুল থেকেও টোটাল 8 জন গিয়েছিল। তো স্যাররা যেমন বুঝেছেন তেমন কথা ঠিক 14 আছে। বছর আন্ডার 14 বয়েজ কাবাডি। ছেলেরা দাঁড়িয়েছিল, 14 বছরের ছেলেরা জায়গায় দাঁড়িয়েছিল, 14 বছরের ছেলেরা জায়গায় দাঁড়িয়েছিল, 17 বছরের ছেলেরা চলে এসো, 17 বছরের ছেলেরা চলে এসে জোর লাইট। হ্যালো। আর ছেলেদের খেলাটা শেষ হয়ে গেছে, এবার কিন্তু বড় ছেলেদের খেলা হচ্ছে। ও আর বন্ধুরা তোমরা প্লিজ আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো, ও যেন আরও বড় হতে পারে। আর এইখানে খেলতে গেছে, এখান থেকে আরও নাকি ডিস্ট্রিক্টের খেলা হবে। তো আমার ছেলেকে তোমরা প্লিজ তোমরা আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে, জীবনে অনেক কিছু করতে পারে। তারপরে দেখো কিন্তু আমরা খেতে বসে গেছি। তো আমাদের থালা দিয়ে গেছে, প্লেট দিয়ে গেছে। তো আমরা সবাই যারা যারা খেলতে গেছিলো, তো সবাই এরকম বসে আছে। আর ওইদিকে কিন্তু স্কুলের বাচ্চারা বসে আছে। এই সিস্টেমটা ভালো লাগলো যে মাসিরা এসে খাবার দিচ্ছে বাচ্চাদেরকেও, এখানেও বাচ্চাদের দেখো বসে আছে, বাচ্চাদেরকে সবাইকে কিন্তু এসে খেতে দিচ্ছে। তো অনেক অনেক স্কুলে কি হয়, থালা নিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর
মানে খাবারের ওখানে বাচ্চারা থালা নিয়ে দাঁড়িয়ে থাকে, বাচ্চাদেরকে খেতে দেয়। তো আমাদের দেখো দিয়ে দিয়েছে ভাত, ডাল আর দিয়েছে সয়াবিন, আলু, পটল, কুমড়ো দিয়ে একটা মাখা মাখা তরকারি, আর তারপরে দিয়েছে দেখো ডিম আলুর তরকারি। তো আমরা এখন সবাই মিলে খাচ্ছি, আর বাইরেও কিন্তু এখনও খেলা হচ্ছে। তারপরে কিন্তু খেলা শেষ হয়ে যেতে চলে এসেছি আমরা কিন্তু স্টেশনে, অটো ধরে স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে এসে দেখছি প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, পুরো মুষলধারা বৃষ্টি হচ্ছে, কি বলবো, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে জাস্ট আমরা স্টেশনে এসেছি আর বৃষ্টিটা শুরু হয়েছে। আর একটু আগে যদি বৃষ্টিটা শুরু হতো পুরো আমরা ভিজে যেতাম, সে অটোতে হতো না, এত জোরে বৃষ্টি হচ্ছে থাকা যায়। তো দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। আর আমার ছেলে এতদূর যেতে পেরেছে বন্ধুরা তোমাদের আশীর্বাদে, আর তোমরা আশীর্বাদ করো আমার ছেলে জীবনে কিছু করতে পারুক, তাই না বন্ধুরা? বন্ধুরা এই সবে জাস্ট ঘরে এলাম, পা পাগুলো প্রচুর ব্যথা করছে। আর ওখানে তো দুপুরবেলা খাবার দিয়েছিল, আর চাউমিনটা আমি বাড়ি নিয়ে গেছিলাম, তো চাউমিনটা তো আর খাওয়া হয়নি, তা নিয়ে চলে এসে ছেলে বললো মা আমার খিদে পাচ্ছে, তা ওকেও খাওয়াচ্ছি, আমিও একটু চাউমিন খেয়ে নিচ্ছি। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি ঘরে মানে ট্রেন থেকে নেমেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওখানে কিন্তু আমাদের মানে ওখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, মানে আমরা খেতে বসা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো ওখানে। আর এখানে ট্রেন থেকে নামা থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে, এই ভিজে জাস্ট বাড়ি এলাম, কারেন্ট নেই। যার জন্য গিয়েছিলাম ছেলের খেলার জন্য, তো ছেলের সিলেকশান হয়ে গেছে, জেলার খেলা হবে, তাই স্কুল থেকে যেদিন নোটিশ দেবে সেদিনকেই যাব, যার জন্য যাওয়াটা মানে সম্পূর্ণ হলো। আর ছেলেও তো খুব খুশি, কিন্তু অনেকটা দূর বন্ধুরা, যে আমি মানে একা একা সাহস নিয়ে গেছি, এইটাই বরমাসে যেতে বারণ করেছিল, তাই আমি বললাম না, ছেলে যখন বায়না করছে নিয়ে যায়, তো সেই কারণে কিন্তু গিয়েছিলাম, গিয়ে যাওয়াটা সম্পূর্ণ হলো। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।